এই মানুষটাকে আমার জীবনে পাওয়া মানে সবথেকে সৌভাগ্যের বিষয়। আমার সুখে দুঃখে সবসময় এই মানুষটা আমার পাশে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি, সাথে ড্রাই কেক। আজকে রুটি খেতে একদমই মন চাচ্ছিল না, শর্টকাট সকালে নাস্তার আয়োজন করে নিলাম আমার জন্য। তারপর চলে যাব দুপুরে রান্না বান্নায়। আমাদের দৈনন্দিন কাজগুলো কিন্তু সবসময় একই রকম হয়, একই কাজ করতে হয়। যাই হোক, আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো। আজকে দুপুরবেলা রান্না বান্নার একদম ঝামেলা নেই, সাথে একটু ডাল ভুনা করেছিলাম। আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেল রান্নায় কিন্তু একটা ঝামেলা আছে। যখন রান্নার ভিডিও করতে যাই মাছ দেওয়ার সময় সরিষার তেল কিন্তু ফুলে উঠে, যার কারণে প্রপারলি বোঝা যায় না যে কি ভাজা হচ্ছে। কিচ্ছু করার নেই, যেহেতু সরিষার তেল খাই তার মানে সরিষার তেল দিয়ে তো আমাকে রান্না বান্না করতে হবে। আমাদের বাসায় টোটালি সয়াবিন তেল এখন আনা হয় না, সয়াবিন তেল আমরা একদমই খাই না। এছাড়া সরিষার তেল আমাদের হেলথের জন্য অনেক ভালো, আমরা সবাই জানি। আমাদের বাসায় যে সরিষার তেল ব্যবহার করি সেটা একদম নিজের ক্ষেতের সরিষা, তারপর সেটা ভাঙিয়ে সরিষার তেল বানানো হয়, সেটা আমাদেরকে ঢাকায় দিয়ে যায় একজন ভাইয়া। এর বিনিময়ে তাকে পারিশ্রমিকও দিতে হয়। যাই হোক, আজকে হচ্ছে লাউ দিয়ে যেহেতু ইলিশ মাছ রান্না করব, তো লাউটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে। গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা একটু সিক, তো আপনাদের ভাইয়াকে বলার পর উনি তো বরিশাল গিয়েছিল, তারপরের দিন উনি সন্ধ্যাবেলায় মানে বিকালের দিকে বাসায় চলে এসেছিল। আমার তো রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, 12টা-1টা বাজে। তো উনি একদম বাসায় আসার পর বাবুকে রেখেছে, প্লাস 10টা বাজে আমি ঘুমিয়ে পড়েছি। আমাকে ঘুমানোর জন্য প্রপারলি টাইম দিয়েছে। আজকে আমার হেল্পিং হ্যান্ডও আমাকে রুটি বানিয়ে দিয়েছে। এখন রুটিগুলো আমি একদম ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। বলেন এর চেয়ে আমার জীবনে আর কি লাগে? যে মানুষটা আমার সাথে থাকে সে আমার দুঃখ কষ্টটা সবসময় বুঝে, যে আমার শরীর খারাপ লাগছে জন্য অফিস থেকে উনি তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপর খেজুর আর সাবু আনা হয়েছিল, ওগুলো রেখে দিয়েছিলাম। আর পাশের বাসার ভাবি হচ্ছে পিঠা দিয়েছে, পিঠার আমি এক্স্যাক্টলি নাম জানি না, এটা হচ্ছে নোয়াখালীর পিঠা। তারপর সন্ধ্যাবেলা আমার শাশুড়ি আম্মা এসেছিল। আমি কার কথা বলছি আপনারা খুব ভালো করেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো আন্টির জন্য হচ্ছে আমি একটু নাস্তা বানাচ্ছিলাম। তো নাস্তা বানাবো ভেবেছিলাম একটা, পরে ভাবলাম যে আরেকটা বানাই। তো আমি আলুটা যেরকম আলু ভর্তা বানাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর একটা ডিম ফেটিয়ে সেটা ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে ভালো করে গুঁড়িয়ে এখন হালকা করে ভেজে নিব। বিকালবেলা দেখা যায় কিছু না কিছু নাস্তা বানাতেই হয়, আর আমারও খেতে মন চায়। ভাজা পোড়া টাইপ খাবার আমার অনেক পছন্দ, তাই ভাবলাম আন্টির উসিলে আমি একটু খেতে পারবো, একটু বানাই কষ্ট করে। তো আন্টিও আমাকে অনেক হেল্প করতেছিল। এই মানুষটা এতটা হেল্পফুল আমাকে বলার মতো না। যে আমি ভিডিও বানাচ্ছিলাম দেখে ওনাকে ফার্স্টে আমি কয়েকটা ভেজে দিয়েছি, বললাম যে আপনি খান, তারপর আমি বাকিগুলা না হয় ভাজবো আর কিছুটা ফ্রোজেন করে রাখবো। পরে বললো না, যে তুমি আগে ভিডিও করো, একসাথে বসি সবগুলো ভেজে নিয়ে আসো, ভিডিওতে সুন্দর আসবে, তারপর আমি খাবো। বাসায় একটু তরমুজও ছিল, তো আমার ভিডিও করা হয়ে গেছে। তারপর উনি খেলো, আমিও খেলাম সাথে। তো খুবই মজা হয়েছিল, আলু দিয়ে একটা মজাদার ক্রিস্পি একটা নাস্তা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।